লার্নার্স প্রত্যেক স্টুডেন্টের উচিত প্রত্যেক দিন মিনিমাম 10টি করে শব্দভাণ্ডার মুখস্থ করা। তাই আজকের এই ভিডিওটি তোমাদেরই জন্য। তাহলে আমরা দেখে নিই যে আজকে এই ভিডিওতে কি কি শব্দভাণ্ডার দেওয়া রয়েছে। তাহলে প্রথমে হচ্ছে শব্দভাণ্ডার বিগ। বিগ মানে কি? বিগ মানে হচ্ছে বড়। তাহলে এর 4টি অপশন রয়েছে, টিনি, হিউজ, ন্যারো আর হচ্ছে উইক। প্রত্যেক শব্দের মানে আমরা জেনে নিই। তা টিনি, টিনি মানে হচ্ছে ক্ষুদ্র। হিউজ, হিউজ মানে হচ্ছে বিশাল। ন্যারো, ন্যারো মিনস হচ্ছে সংকীর্ণ। উইক, উইক মানে হচ্ছে দুর্বল। তাহলে বিগের সিনোনিমস কী হবে? বিগের সিনোনিমস হবে হিউজ, হিউজ মানে বিশাল বা বড়। তাহলে এখানে আমরা একের পেছনে আরও 4টি শব্দ জানতে পারলাম। 4 4 1 5। তাহলে এখানেই আমাদের 5টা শব্দ মুখস্থ হয়ে গেল। তো বিগ মানে হচ্ছে বড়, সেক্ষেত্রে তার সিনোনিমস হচ্ছে হিউজ। নেক্সট দ্বিতীয় শব্দ হচ্ছে ডিফারেন্ট। ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন। তাহলে 4টি অপশন রয়েছে, সিমিলার, আইডেন্টিক্যাল, ডিস্টিংক্ট অ্যান্ড ইউজুয়াল। তাহলে প্রত্যেকটি শব্দের যদি মানে জানতে হয়, দেখে নাও মানেগুলো কি রয়েছে। না, সিমিলার মানে হচ্ছে অনুরূপ, আইডেন্টিক্যাল মানে হচ্ছে একেবারে এক ও অভিন্ন, ডিস্টিংক্ট মানে হচ্ছে ভিন্ন ও পৃথক, আর ইউজুয়াল মানে হচ্ছে সাধারণ। তার ডিফারেন্টের বিপরীত হচ্ছে এখানে, ডিফারেন্টের হচ্ছে সমার্থক শব্দ হচ্ছে ডিস্টিংক্ট মানে হচ্ছে ভিন্ন বা পৃথক। নেক্সট শব্দ হচ্ছে ম্যানশন। ম্যানশনস মানে হচ্ছে প্রাসাদ। তাহলে এর পেছনে যে 4টি শব্দ রয়েছে সেটা হচ্ছে কেবিনস, প্যালেসেস, হাটস অ্যান্ড অ্যাপার্টমেন্টস। তাহলে কেবিনস বলতে ছোটো কাঁচা ঘর বা ছোটো ঘরকে বলা হচ্ছে কেবিনস। প্যালেসেস মানে হচ্ছে প্রাসাদ। হাটস মানে হচ্ছে ঝুপড়ি বা হচ্ছে কুঁড়ে ঘরকে বলা হয়। অ্যাপার্টমেন্টস মানে হচ্ছে বড় বড় বিল্ডিংকে বলা হয়। তাহলে এক্ষেত্রে হচ্ছে ম্যানশনস কথাটার হচ্ছে সিনোনিমস শব্দ হবে প্যালেসেস। এরপরে আসি 4 নম্বরে রয়েছে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কথাটার মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে ইম্পর্টেন্টের যদি আমরা সিনোনিমস খুঁজি কি পাবো এর মধ্যে থেকে? না, শব্দ রয়েছে ইনসিগনিফিক্যান্ট, মাইনর, ক্রুশিয়াল অ্যান্ড র্যান্ডম। তাহলে প্রত্যেকটা শব্দের মানেগুলো আমরা জেনে নিই। তাহলে ইনসিগনিফিক্যান্ট মানে তুচ্ছ বা গুরুত্বপূর্ণ, গুরুত্বহীন। ইনসিগনিফিক্যান্ট মানে হচ্ছে তুচ্ছ বা গুরুত্বহীন। মাইনর, মাইনর হচ্ছে ছোট বা সামান্য। ক্রুশিয়াল, ক্রুশিয়াল মানে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। র্যান্ডম, র্যান্ডম মানে হচ্ছে এলোমেলো বা যে কোনোভাবে। তাহলে এখানে ইম্পর্টেন্টের সিনোনিমস হবে ক্রুশিয়াল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট দেখি অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন মানে হচ্ছে আকর্ষণ। তাহলে আকর্ষণের ক্ষেত্রে অপশান রয়েছে 4টে, ডিস্ট্রাকশনস, ইন্টারেস্ট, ডিটারেন্স, বর্ডমস। প্রত্যেকটা মানে কি দাঁড়াচ্ছে দেখে নিই। ডিস্ট্রাকশনস মানে হচ্ছে মনোযোগ থেকে বিচ্যুত হওয়াকে হচ্ছে ডিস্ট্রাকশনস বলা হচ্ছে। ইন্টারেস্ট মানে কৌতূহল বা আগ্রহ, এটাকে বলা হচ্ছে। ডেটারেন্স মানে হচ্ছে কোনো কিছুর ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা বাধা, সেটাকে ডেটারেন্স বলা হচ্ছে, ডিটারেন্স। আর হচ্ছে বোর্ডমস। বোর্ডমস হচ্ছে বিরক্তি বা একঘেয়েমি জনিত যে ক্লান্তি, সেটাকে বোর্ডম বলা হচ্ছে। তাহলে বোর্ডমস। তাহলে এক্ষেত্রে অ্যাট্রাকশনের সমর্থক শব্দ হচ্ছে ইন্টারেস্ট, আগ্রহ। নেক্সট আমরা শব্দ যেটা পাচ্ছি সেটা হচ্ছে গ্লোরিয়াস। গ্লোরিয়াস কথাটার মানে কি? গ্লোরিয়াস কথাটার মানে হচ্ছে দ্যুতিময়, চমৎকার বা মহিমান্বিত। তাহলে গ্লোরিয়াসের যে 4টি শব্দ রয়েছে অপশন হিসেবে, সেটা হচ্ছে মিজারেবল মানে দুর্দশাগ্রস্ত বা করুণ। ডাল, ডাল মানে হচ্ছে নিস্তেজ, নিরানন্দ। স্প্লেন্ডিড, স্প্লেন্ডিড মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ বা অত্যুজ্জ্বল। আর ডার্ক মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন। তাহলে এর মধ্যে সবথেকে কাছের যেটা সিনোনিমস সেটা হচ্ছে জাঁকজমকপূর্ণ, স্প্লেন্ডিড। নেক্সট বোস্ট। বোস্ট মিনস হচ্ছে কি? বোস্ট কথাটার মানে হচ্ছে গর্ববোধ করাকে হচ্ছে দম্ভ করা বা গর্ব করাকে হচ্ছে বোস্ট বলা হচ্ছে। বোস্টের হচ্ছে যে শব্দগুলো রয়েছে সিনোনিমসের ক্ষেত্রে হাইড, ব্র্যাগ, হুইসপার আর ডিনাই। তাহলে আমরা প্রত্যেকটা মানে জানি। হাইড মানে কি? লুকানো। ব্র্যাগ মানে হচ্ছে অহংকার করা বা গর্ব করা। হুইসপার, হুইসপার মানে হচ্ছে ফিসফিস করে বলা। আর ডিনাই, ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা। তাহলে এইগুলোর ক্ষেত্রে তাহলে এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে হচ্ছে হবে অহংকার করা বা গর্ব করা, ব্র্যাগ। ব্র্যাগ মানে হচ্ছে অহংকার করা বা গর্ব করা।
নেক্সট হচ্ছে ওল্ড। ওল্ড মানে হচ্ছে কি, ওল্ড হচ্ছে পুরনো, বৃদ্ধ, এই অর্থে ইউজ হয়। ওল্ডের ক্ষেত্রে অপশানগুলো রয়েছে মডার্ন, ইয়াং, অ্যানসায়েন্ট, ফ্রেশ, এগুলো। তাহলে এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা মানে জানতে হবে। ওল্ড, ওল্ড মানে প্রাচীন বা পুরনো। মডার্ন, মডার্ন মানে আমরা কি জানি, আধুনিক। ইয়াং, ইয়াং মানে হচ্ছে তরুণ বা হচ্ছে নবীন। অ্যানসিয়ান্ট, অ্যানসিয়ান্ট মানে হচ্ছে প্রাচীন। আর ফ্রেশ, ফ্রেশ মানে হচ্ছে তাজা বা হচ্ছে নতুন। তাহলে ওল্ডের ক্ষেত্রে যদি সিনোনিমস ধরা যায় তাহলে হবে কি, প্রাচীন, তাহলে অ্যানসিয়েন্ট। তারপরে শব্দ ভিজিট। তারপরের শব্দ হচ্ছে ভিজিট। ভিজিট কথার মানে কি, ভিজিট মানে কোথাও বেড়াতে যাওয়া, কোথাও দেখা করতে যাওয়া, সে অর্থে ভিজিট ইউজ হয়। তাহলে সেক্ষেত্রে ভিজিটের ক্ষেত্রে 4টে অপশান রয়েছে, ডেপার্ট, ইগনোর, অ্যারাইভ অ্যান্ড হচ্ছে কল অন। তো এগুলো মানেটা আমরা জেনে নিই। ডেপার্ট, ডেপার্ট করা মানে কি, বিদায় নেওয়া বা চলে যাওয়া বা প্রস্থান করা। ইগনোর, অবজ্ঞা করা, অবহেলা করা। অ্যারাইভ, অ্যারাইভ মানে কোথাও পৌঁছানো বা আগমন করা অর্থে অ্যারাইভ ইউজ হয়। আর কল অন মানে হচ্ছে দেখা করা বা দর্শন করা। তাহলে এখানের মধ্যে সবথেকে অপশন যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে কল অন, মানে হচ্ছে ভিজিট, দেখা করা বা দর্শন করা। শেষ হচ্ছে ম্যানি। ম্যানি মানে হচ্ছে অনেক। তাহলে ম্যানির ক্ষেত্রে 4টি অপশন দেওয়া রয়েছে, ফিউ, সেভারেল, নান আর ওয়ান। তাহলে ফিউ মানে কি, ফিউ মানে হচ্ছে কিছু, সামান্য কিছু। সেভারেল মানে হচ্ছে অনেকগুলো। নান মানে হচ্ছে কেউই না। আর ওয়ান মানে হচ্ছে একজন। তাহলে এর মধ্যে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ম্যানির ক্ষেত্রে, ম্যানি মানে অনেক, আর সেভারেল মানে হচ্ছে অনেক। তাই এইখানে আমি এই ভিডিওতে 10টি সিনোনিমস, 10টি শব্দ আলোচনা করলাম, যেখানে 10 মানে হচ্ছে 10 ইন্টু 10টা কোশ্চেনের সেট মানে হচ্ছে 50টা শব্দ। তাহলে আমরা যদি প্রত্যেক দিন একটা করে সেট মুখস্থ করে নিতে পারি বা মেমোরাইজ করতে পারি, তাহলে আমাদের স্টক অফ ওয়ার্ড কিন্তু অনেকটাই বেড়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে শেয়ার করবেন, এবং হচ্ছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।